তারা কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে এমনটি জানিয়েছেন আমাদেরকে। আপনারা দেখছেন মিছিলে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়ে কিন্তু তারা কিন্তু এই মিছিলে যোগদান করেছে। এই মিছিলের একটি সূত্র আমাদেরকে বলেছে, তারা বলছে যে তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু এই মিছিলটি বের করেছে। বাংলাদেশের খুশির দিন 25 তারিখ সারাদিন 25 তারিখ সারাদিন 25 তারিখ সারাদিন তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই গণতন্ত্রের পক্ষের নেতা আছে, ওই সবার আগে বাংলাদেশ বলা নেতা আছে, ওই 18 বছর নির্বাচিত জীবনযাপন করা নেতা আছে, ওই গণতন্ত্র ফিরিয়ে আনার নেতা আছে, ওই একসাথে বলতে হবে সেই নেতা তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে বিএনপির নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে একটি মিছিল হাতীবান্ধা যে তেল পাম্প রয়েছে, হাতীবান্ধা তেল পাম্প থেকে এই মিছিলটি বের করে তারা হাতীবান্ধা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছে। এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছে হাতীবান্ধা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আপনারা দেখছেন মিছিলে কিন্তু এই মিছিল তারেক রহমানের আগমন উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে। আপনারা দেখছেন এই মিছিলে কিন্তু বিএনপি নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দলের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করে কিন্তু তারা কিন্তু এই মিছিলটিতে অংশ নিয়েছেন। বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী আছে, নেত্রী আছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু মিছিলটি হাতীবান্ধা বন্দর যে রয়েছে, বন্দর বাস স্ট্যান্ড পার হয়ে কিন্তু হাতীবান্ধা যে আমতলা বাজার রয়েছে, আমতলা বাজার অতিক্রম করেছে। এই মিছিলটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানের আগমন উপলক্ষে হাতীবান্ধা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলটিতে অংশগ্রহণ করেছে। এই মিছিলে কিন্তু সাবেক ছাত্রদল নেতারাও কিন্তু উপস্থিত রয়েছে। আপনারা দেখছেন এই মিছিলে কিন্তু বিভিন্ন নেতাকর্মী কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু স্লোগান মুখরিত করেছে। আপনারা দেখছেন যে এই মিছিলে কিন্তু অনেক ছাত্র দলের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছে। আপনারা দেখছেন মিছিলে কিন্তু প্রায় বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছে এই নেতাকর্মী। ইতিমধ্যে কিন্তু মিছিলটি কিন্তু হাতীবান্ধার যে আমতলা বাজার রয়েছে, আমতলা বাজার থেকে কিন্তু মিছিলটি কিন্তু ঘুরছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু স্লোগানে স্লোগানে প্রোগ্রামটি কিন্তু মুখরিত করেছে। ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে, ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা এই স্লোগান তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে আসতে ফিরে বাংলাদেশে।
আসতে ফিরে বাংলাদেশে তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, বাংলাদেশের খুশির দিন, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, তারেক রহমান বীরের বেশে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাতীবান্ধা উপজেলা যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু একটি আনন্দ মিছিল বের করেছে। এই আনন্দ মিছিলটি কিন্তু হাতীবান্ধার যে তেল পাম্প এলাকা রয়েছে, তেল পাম্প থেকে বের হয়ে এই মিছিলটি কিন্তু হাতীবান্ধার যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড পার হয়ে কিন্তু হাতীবান্ধা যে আমতলা বাজার রয়েছে, এই আমতলা বাজার থেকে কিন্তু পার হয়ে কিন্তু এই মিছিলটি ফেরত এসে কিন্তু তারা হাতীবান্ধা যে মেডিকেল মোড় রয়েছে, মেডিকেল মোড়ের উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা দেখছেন এই মিছিলে যে বিএনপি সহ ছাত্র দলের নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছে, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারেক রহমানকে আগমন উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আগামীকাল আমরা যতটুকু জানি যে তারেক রহমান 25শে ডিসেম্বর ঢাকায় সকাল 11:30 তিনি ফ্লাইটে অতিক্রম করবে। তারপরে কিন্তু তিনি 300 ফিটে গিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করবে। আপনারা দেখছেন এই মিছিলে কিন্তু বিভিন্ন নেতাকর্মী অংশ নিয়েছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন। আপনারা দেখছেন এই মিছিলটি কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত রয়েছে। আপনারা দেখছেন যে এখানে বিএনপি সহ ছাত্র দলের নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান আগমন উপলক্ষে যে আপনারা আজকে মিছিলটি বের করেছেন, এই মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী অংশ নিয়েছেন। আপনার তারেক রহমান আসা উপলক্ষে আপনাকে কেমন লাগছে? তারেক রহমান আমাদের নেতা দীর্ঘ 16-17 বছর বাংলাদেশে আসছে, এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষ খুশি। বাংলাদেশের অভিভাবক এখন বাংলাদেশের মানুষ মনে করে তারেক রহমান বাংলাদেশের অভিভাবক। যেমনটি শুনছেন, উনি কিন্তু জানাচ্ছিলেন যে তারেক রহমান বাংলাদেশের মানুষের অভিভাবক, এই বলে কিন্তু তারেক রহমান আগমন উপলক্ষে কিন্তু তারা সকলে খুশি। আমি আপনাদেরকে যদি বলতে চাই যে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসবেন। তারেক রহমান বাংলাদেশে এসে কিন্তু সকাল 10:30 বাংলাদেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানে নেমে কিন্তু তিনি দেখছেন আপনারা বিভিন্ন খণ্ড মিছিলে কিন্তু স্লোগানে মুখরিত এই হাতীবান্ধার লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। আপনারা দেখছেন যে এখানে কিন্তু স্লোগানে নেতৃত্ব দিচ্ছে টংমাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব সাব্বির সহ
আপনারা দেখছেন প্রিয় দর্শক, তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সহ ছাত্র দলের নেতাকর্মী হাতীবান্ধা উপজেলায় কিন্তু একটি বিশাল মিছিল বের করেছে। এই মিছিলে কিন্তু বিভিন্ন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা দেখছেন আমার সামনে যে মিছিলটি, এই মিছিলটি তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু হাতীবান্ধা উপজেলায় এই মিছিল বের হয়েছে। আমি যদি বলতে চাই 25 ডিসেম্বর তারেক রহমান সকাল 11:30 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তিনি এই বাংলাদেশের 17 বছর পর তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে কিন্তু সম্বর্ধনা জানানোর জন্য কিন্তু ইতিমধ্যে যে 300 ফিট রয়েছে 300 ফিটে কিন্তু একটি বিশাল মঞ্চ তৈরি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে কিন্তু প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। সেখান থেকেই কিন্তু তারেক রহমান সম্বর্ধনা নিয়ে কিন্তু তিনি তার বাসভবনে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদেরকে বলি যে তারেক রহমানের আগমন উপলক্ষে শুধু হাতীবান্ধা নয়, পুরো লালমনিরহাট জেলার সহ এই লালমনিরহাট জেলার বাইরে যে রংপুর বিভাগের 8 জেলা রয়েছে, 8 জেলার নেতাকর্মী কিন্তু এই মিছিলে বিভিন্ন এলাকায় কিন্তু মিছিল করছে। দর্শক, তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে বিএনপি রয়েছে, বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ইতিমধ্যে একটি মিছিল বের করে তারা কিন্তু বন্দর বাসস্থান থেকে এই মিছিলটি কিন্তু হাতীবান্ধা তেল পাম্প এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই মিছিলটি কিন্তু হাতীবান্ধা মেডিকেল মোড় যাবে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে এই মিছিলে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা পিছনে যদি দেখি একটু স্লোগানের যারা স্লোগান দিচ্ছে, আমি দেখছি যে এখানে স্লোগান দিচ্ছে হাতীবান্ধা উপজেলার ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্লাহ নোমান কিন্তু বিভিন্ন স্লোগানে বিভিন্ন লিড দিচ্ছে। তারা কিন্তু এই স্লোগানে নেতৃত্ব দিচ্ছে। আমি দেখছি টংভাঙা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রয়েছে শরীফুল ইসলাম কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু মিছিলটিকে কিন্তু লিড করার সম্ভব নিয়ে আছেন। 25 তারিখ সারাদিন ছাত্র দলের খুশির দিন, 25 তারিখ সারাদিন আসবে ফিরে বাংলাদেশে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মাটি ডাকছে, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মাটি ডাকছে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ 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 ছাত্র দলের অ্যাকশন, মাটি ডাকছে।
মাটি ডাকছে, ফিরে বাংলাদেশে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে, সারা বাংলায় কোন নেত্রী আছে? 3 ধরে কোন আপসীর নেত্রী আছে? সারা বাংলা আগামীতে মন্ত্রী এবং নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, প্রিয় দর্শক, আপনারা দেখছেন তারেক রহমান আগমন উপলক্ষে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতাকর্মী কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। মিছিলটি কিন্তু হাতীবান্ধা তেলপাম এলাকা থেকে বের হয়ে কিন্তু মিছিলটি ইতিমধ্যে কিন্তু মেডিকেল মোড়ের উদ্দেশ্যে যাচ্ছে। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র দলের নেতাকর্মী রয়েছে, তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। সারা বাংলায় কোন নেতা আছে? ছাত্র দলের বাহুবল কোন নেতা আছে? ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তারেক রহমানের আগমন উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কিন্তু ইতিমধ্যে একটি বিশাল মিছিল বের হয়েছে। এই প্রিয় দর্শক, আপনারা দেখছেন তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা মিছিলে কিন্তু অংশ নিয়ে কিন্তু এই মিছিলটি কিন্তু হাতীবান্ধা মেডিকেল মোড়ের উদ্দেশ্যে যাচ্ছে। মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে, ওই আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে কোন নেত্রী আছে? এই আপসীর নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মাটি ডাকছে, বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ স্বাধীন। প্রিয় দর্শক, তারেক রহমানের 25 ডিসেম্বর আগমন উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপি ছাত্র দলের কিন্তু একটি বিশাল মিছিল বের হয়েছে। এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন হাতীবান্ধা উপজেলা বিএনপি নেতাকর্মী সহ হাতীবান্ধা উপজেলার ছাত্র দলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ লোমান সহ কলেজের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি যদি বলি যে 25 ডিসেম্বর তারেক রহমান সকাল 11টা 30 মিনিটে ঢাকায় উপস্থিত হবেন সহ তার জন্য কিন্তু
কিন্তু প্রস্তুত 300 ফিটের সেই মঞ্চ। এই ছিল আমার কাছে সর্বশেষ নর্থ বাংলা লাইভ।